সব ভুলের মাসুল দিতে হয় না। পাঞ্জাবের রাজা হয়ে বোঝালেন শশাঙ্ক। তাকে নাকি ভুল করে দলে নেওয়া হয়েছিল। তা সে ভুল কি শুধরে নেওয়ার মতো? শশাঙ্ক সিং বুঝিয়ে দিলেন, কিছু ভুল না শোধরালেও চলে। আসুন শুনে নেওয়া যাক তার কথা। তাকে নাকি ভুল করে নিলামে কিনে ফেলেছিল দল। সেটা 19শে ডিসেম্বর 2023। 2024-এর IPL-এর জন্য নিলাম চলছে। পাঞ্জাব কিংস শশাঙ্ক সিংকে কিনবে বলে হাঁক দেয়। সেই মতো কেনাকাটা হয়েও যায়। তবে সেই পর্ব সারা হতেই টিম ম্যানেজমেন্ট থেকে খবর আসে যে ভুল হয়ে গিয়েছে বিলকুল। এক শশাঙ্ককে দলে নিতে গিয়ে অন্য শশাঙ্ককে দলে নেওয়া হয়ে গিয়েছে। তবে ততক্ষণে নিলামের হাতুড়ি তার কাজ সেরে ফেলেছে। অগত্যা কি আর করা যাবে? তা সেই ভুলের মাসুল ঠিক কেমন? সাধারণত ভুলের মাসুল দেওয়ার মানে খারাপ কিছু হওয়াকেই বোঝায়। তবে এক্ষেত্রে দেখা গেল কোনো ভুল ফুলও ফোটাতে পারে। চলতি IPL-এ গত কয়েকটা ইনিংস যেভাবে খেললেন শশাঙ্ক, তাতে বোঝা গেল শুধু সবুরে নয়, ভুলের ফলও মিটে হতে পারে। পাঞ্জাব অবশ্য তখনই একটি বিবৃতি টাঙিয়ে দিয়েছিল। মর্মার্থ হচ্ছে এই যে ভুলের গল্পখানা একেবারেই ভুয়ো, আদতে কোনো ভুলই হয়নি। ক্রিকেট প্রেমীদের অনেকেই মুচকি হেসে বলেছিলেন, নেহাতি ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা মাত্র। তবে সবথেকে বড় কথা, এরকম একটা ঘটনা সেই ক্রিকেটারের মনে কী ছাপ ফেলে। দেখা গিয়েছিল শশাঙ্ক সিং বেশ শক্ত মনের মানুষ, চমৎকার রসবোধ, ভ্রান্তি বিলাসকে তিনি কুল বলে সেভ উড়িয়েই দিয়েছিলেন। আসলে তার ক্রিকেট দর্শনই অন্যরকম। আর সে কথা বললেন পাঞ্জাবকে ম্যাচ জেতানো মার্কারি একখানা ইনিংস খেলে। বললেন, ব্যাট হাতে যখন আমি নামি তখন ভাবি আমি দুনিয়ার সেরা। কে বল করছেন তা দেখার দরকার নেই, শুধু বলটাকে দেখি, আর বল যাবে আসে তা বুঝে নিয়ে ব্যাট চালাই। সোজা সাপটা কথা। তবে এভাবে মনকে তৈরি করতে পারা মোটেও সহজ নয়। এমন ভাবনা ভাবতে পারেন বলেই দলে তিনি বাঞ্ছিত না অবাঞ্ছিত সে প্রসঙ্গ মাথাতেই রাখেননি। গুজরাটের বিরুদ্ধে যখন ব্যাট করতে নেমেছিলেন তখন ঘাড়ে চেপে বসে আছে গিলদের রানের পাহাড়। উইকেটও চলে গিয়েছে বেশ কয়েকটা, জেতার সম্ভাবনা প্রায় 5%-এরও কম। ঠিক একই রকম পরিস্থিতিতে এসে শশাঙ্ক শুরু করলেন তার রাজপাট। 29 বলে তার করা 61 রান শুধু স্কোর নয়, আসলে বার্তা। যে বার্তা বুঝিয়ে দেয় তার ক্রিকেট ভাবনা। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে টাকা পয়সা নিলাম ইত্যাদি ভারী ব্যাপার বটে, তবে আসল কথা হলো ক্রিকেট। জৈনিক তরুণ ক্রিকেটারকে ঠিক এই কথাটাই বুঝিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। বলেছিলেন, প্রাইস ট্যাগের কথা কে মাথায় রাখে? তা তো প্রত্যেকের জন্য আলাদা হবেই। কথা হলো মাঠে নেমে তুমি কেমন পারফর্ম করছো। শশাঙ্ক সিং হাতে ব্যাট নিয়ে সে কথাটাই যেন মাঠে করে দেখিয়ে দিলেন। এখন যাকে নিয়ে এত আলোচনা, তিনি যেন ক্রিকেট কাব্যে বরাবরই একটু উপেক্ষিত। বাবা ছিলেন ক্রিকেট ভক্ত। 1996-এর বিশ্বকাপে সেমিফাইনালে দেশকে হাততে থেকে ঠিক করে ফেলেছিলেন যে ছেলেকে ক্রিকেটারই বানাবেন। সেই শুরু হলো শশাঙ্কের জার্নি। IPL-এ তিনি আগেও খেলেছেন। খোদ ব্রায়ান লারা তাকে দেখে অবাক হয়েছিলেন, যে ছেলের হাতে এত শটের বৈচিত্র্য, সে এত আন্ডাররেটেড কেন? লারার চোখে পড়েও অবশ্য সেভাবে ভাগ্য বদলায়নি। শশাঙ্ক ফিরে গিয়েছেন ঘরোয়া ক্রিকেটে, নিজের প্রতিভায় শান দিয়েছেন। এবারের IPL-এও গোড়াতেই একবার ধাক্কা খেয়েছেন, তবে তাতে কি? তিনি তো বিশ্বাস করেন ব্যাট হাতে নামলে তিনিই বিশ্বের সেরা। অতএব গুজরাটের রানের পাহাড়ও ভাঙল তার জেদের কাছে। দর্শক, সব ধরনের সঠিক আপডেট, অজানা তথ্য, রিয়েল মোটিভেশন ভিডিও পেতে আমাদের আর বাংলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমাদের পেজটি ফলো দিয়ে বেল আইকনটি অন করে দিন।